উত্তরপ্রদেশের আমেথির পরিবর্তে রায়বরেলি থেকে প্রতিদ্বন্দ্বিতা করায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে নিয়ে এখনো আলোচনায় মুখর ভারতের রাজনৈতিক মহল। আসনটিতে তিনি জয়ী হতে পারবেন কিনা তা নিয়েও চলছে হিসেব নিকেশ। অন্যদিকে আমেথিতে বিজেপি প্রার্থী স্মৃতি ইরানির বিরুদ্ধে লড়তে যাওয়া কংগ্রেস নেতা কিশোরী লাল শর্মাকে নিয়েও চলছে নানা বিতর্ক। এদিকে মঙ্গলবার তৃতীয় দফার ভোট সামনে উত্তরপ্রদেশে বিশাল শোডাউন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আরো জানাচ্ছেন অনয় কর্মকার। মঙ্গলবার লোকসভা নির্বাচনের তৃতীয় দফার ভোট সামনে রেখে ভারতের উত্তরপ্রদেশ সফরে প্রধানমন্ত্রী মোদী। স্বভাবতই গোটা রাজ্যে বিরাজ করছে উৎসবের আমেজ। এর মধ্যেই শনিবার কানপুরে বিশাল এক শোডাউনে অংশ নেন ভারতের প্রধানমন্ত্রী, চালান গণসংযোগ। শুধু কানপুর নয়, নির্বাচনী প্রচারণায় অংশ নিতে রোববার অযোধ্যায় যাওয়ার কথা রয়েছে মোদীর। ঐতিহাসিক রাম মন্দির উদ্বোধনের পর প্রথমবারের মতো পুণ্য এ নগরীতে মোদীর আগমন ঘিরে শহর জুড়ে সাজ সাজ রব। এখানেও নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বেশ কয়েকটি জনসভায় অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী মোদীর। অন্যদিকে উত্তরপ্রদেশের রায়বেরেলি আসনে রাহুল গান্ধী প্রার্থী হওয়ার পর থেকেই তাকে নিয়ে আলোচনায় মুখর ভারতের রাজনৈতিক মহল। আসনটিতে তিনি আদৌ জয়ী হতে পারবেন কিনা তা নিয়েও চলছে নানা আলোচনা। সম্প্রতি মহারাষ্ট্রের পুনেতে এক নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে রাহুল বলেন, রায়বেরেলিতে প্রার্থী হওয়ায় অহেতুক এ নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে, গণমাধ্যমে আলোচনা হচ্ছে। কর্ণাটকে ভারতীয় জনতা দলের বিধায়কের যৌন কেলেঙ্কারি নিয়ে আলোচনার পরিবর্তে ভারতীয় গণমাধ্যমগুলো তার রায়বেরেলিতে প্রতিদ্বন্দ্বিতা করা নিয়ে বেশি সরব বলেও অভিযোগ তোলেন রাহুল। नरेंद्र मोदी जी जानते थे कि इस व्यक्ति ने 400 महिलाओं का रेप किया। क्यों? क्योंकि होम मिनिस्टर जानते थे। तब भी जाके नरेंद्र मोदी कह रहे हैं इस रमन्ना को वोट दो, इसका समर्थन करो, मुझे जिताओ। मैंने ये कर्नाटक में बोला, नेशनल मीडिया के एक अखबार ने ये बात नहीं लिखी। এদিকে রাজ্যটির আরেক গুরুত্বপূর্ণ আসন আমেথিতে এবার রাহুলের পরিবর্তে কংগ্রেসের প্রার্থী করা হয়েছে দলটির অন্যতম নেতা, গান্ধী পরিবারের আস্থাভাজন হিসেবে পরিচিত কিশোরী লাল শর্মাকে। বিজেপি প্রার্থী স্মৃতি ইরানির বিরুদ্ধে লড়বেন তিনি। গেলবার রাহুল আসনটিতে হেরে গেলেও এবার নিজের জয়ের ব্যাপারে আশাবাদী লাল শর্মা। তবে তিনি গান্ধী পরিবারের হয়ে নয়, বরং দলের হয়ে নির্বাচনে লড়ছেন বলেও মন্তব্য করেন এই কংগ্রেস নেতা। ये तो शीर्ष नेतृत्व का निर्णय था, क्योंकि पहले तो यहाँ था नहीं कि कौन लड़ेगा, तब तक था नहीं। फिर ये हुआ कि राहुल जी यहाँ से लड़ेंगे, ये शीर्ष नेतृत्व का निर्णय था। मैं यहाँ कोई नौकरी नहीं कर रहा हूँ गांधी परिवार के, उसमें मैं पॉलिटिशियन हूँ। আগামী 20 মে লোকসভা নির্বাচনের পঞ্চম দফায় রায়বেরেলি এবং আমেথিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। অনয় কর্মকার, নিউজ ডেস্ক, দেশ টিভি।